আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানের নিচে জমিনের পরে যত গাছ আছে সব গাছকে যদি একত্র করা হয়, সব গাছকে যদি কেটে কলম বানানো হয়, আর আসমানের নিচে জমিনের পরে যত পানি আছে, আটলান্টিক মহাসাগর বলো, বঙ্গোপসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, সব পানিকে তার সঙ্গে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওই পানির সঙ্গে আরো 7 সমুদ্রের পানিকে যোগ করে দেওয়া হবে, অ্যাড করে দেওয়া হবে, ওই পানিকে কালি বানানো হবে, আর ওই কলম দিয়ে লেখা শুরু করা হবে। লিখতে 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 কলম খতম হয়ে যাবে, কালি নিঃশ্বাস হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটা নিয়ামতের বর্ণনা লিখে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কথা কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এই যে মহান প্রভুর দান, নত শিরে চিন্তা করো হে মুসলমান। আরে দিনগুলো একই রকম, দিনগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সঙ্গে আঙ্গুলের তীর, ওরে এতে প্রমাণ হইল মহান আল্লাহ একজন আছেন। ঠিক কথা বলুন ঠিক না? আল্লাহ একজন না আমাদের? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে আল্লাহ তাআলা আমাদের বাক শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে, আমরা কিন্তু সেই আল্লাহর গোলামের করব। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে বাদ দিয়া কোনো মানুষের গোলামি আমরা করব না। ঠিক কিনা ভাইয়ের আমার? আমি কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, কত নম্বর সূরা? 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান। এই ফুরকানের একটা অর্থ আছে, আপনারা জানেন? ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন কিন্তু আমাদের সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। কথা বলুন ঠিক কিনা? কোনটা সাদা কোনটা কালা কোরআন পার্থক্য করে দেয়। ঠিক কিনা? কোনটা হালাল কোনটা হারাম এই কোরআন কিন্তু পার্থক্য করে দেয়। সেই সূরা থেকে আমি, এই সূরা মাক্কি সূরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো 23 বছরের জিন্দেগি নবুয়তের পরে, আর একটা হলো 10 বছরের জিন্দেগি নবুয়তের পরে মক্কায় থাকা অবস্থায় যে 23 বছর আল্লাহ রাসূল কাটিয়েছেন, তার ভিতরে যত আয়াত নাযিল হয়েছে সবগুলা কি সূরা? মাক্কি সূরা। আল্লাহু আকবার বলেন। রাসূল মক্কায় থাকতে পারলেন না, আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে আসলেন। আসার পরে যত সূরা নাযিল হয়েছে সব সূরাগুলা কি? মাদানী। সব সূরাগুলা কি? মাদানী। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। আমি আজ যে আলোচ্য বিষয় হলো, যেহেতু মসজিদ এবং মাদ্রাসা, ঠিক কিনা? আমি আলোচনা বেশি নিয়েছি। আমরা তো দুনিয়ায় সবাই আল্লাহর নাফরমান, ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার না? দুনিয়ায় কেউ নিষ্পাপ আছেন নাকি? দুনিয়ায় কিন্তু কেউ নিষ্পাপ নেই, আমরা গুনাহগার। কিন্তু আল্লাহ বান্দাদেরকে খুব ভালোবাসেন। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন।
আমরা কিন্তু গুনার প্রতিযোগিতা করি, আর আল্লাহ মাফ করতে ভালোবাসেন। আজকে সেই বিষয় আমরা এখান থেকে গুনাহ মাফ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুখাশাফাতুল কুলুব একটা কিতাবের নাম। একটা ঘটনা আসছে, একটা মানুষ, এক আল্লাহর বান্দা একটা ডায়েরি নিয়ে ঘুরতেন। কি নিয়ে ঘুরতেন? ডায়েরি মানে খাতা। ওই আল্লাহর বান্দা যে গুনাহ করত সেই গুনার স্থান, গুনার ধরন, তারিখ দিয়ে লিখে রাখতেন। কি আল্লাহকে ভয় করত, লিখে রাখত। লিখে রাখার পরে ওই আল্লাহর বান্দা যত গুনাহ লিখেছে ওই গুনার ধারে আর যায় নাই। সুবহানাল্লাহ বলেন। যে গুনাহ তার জীবনে হয়েছে লিখছে, লিখার পরে আর ধারে কাছে যায় নাই। যখন ডায়েরি ফিলাপ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে, একদিন হঠাৎ রাতে ঘুমিয়েছে। ঘুমানোর পরে খাস দিলে ইখলাসের সাথে তওবা করেছে। তওবা করে যখন ঘুমাইল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে ডায়েরি সাদা। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর বান্দা ডায়েরি খুলে দেখলো ডায়েরিটা সাদা, কিন্তু ডায়েরির ভিতরে কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতটা লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা এখানে কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করবে না, গুনাহ মাফ করার পরে যত ফাঁকা জায়গা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা নেকির ধারায় পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, গুনাহ মাফ করাইতে গেলে কিন্তু কিছু শর্ত থাকে, ঠিক কিনা বলেন? শর্ত থাকে না? শর্ত ছাড়া গুনাহ মাফ হবে না। ও মুসলমান, আমাদের সমাজে যদি কোন আল্লাহর বান্দা ছেলে চুরি করে আর ধরা যদি খায়, বাপে কিন্তু সন্তানের কলারটা ধরে নিয়ে যায়, ঠিক কিনা? যার দোকান চুরি করেছে তার কাছে নিয়ে যায়, একটা থাবা দিয়ে দেয়, মাপ চাও। মাপ যদি না চাওয়া হয়, কান্না যুক্ত অবস্থায় তার কাছে মাপ চাই। আর মাপ না চাওয়া অবস্থায় কিন্তু ওই আল্লাহর বান্দা কিন্তু ওই সন্তানকে মাপ করে না। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সঙ্গে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ছয়টা শর্ত। কয়টা? 6টা শর্ত যদি মানতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 1 নাম্বার হলো আল্লাহর ভয়ে নিয়ে তওবা করতে হবে। কি তওবা করতে হবে? আল্লাহর ভয়ে তওবা করতে হবে। আল্লাহর ভয়ে যদি আপনি তওবা না করেন, তাহলে আপনার তওবা কবুল হবে না। যদি আপনি একটা বিপদে পড়েছেন, কোন মানুষের কাছে যদি 500 টাকা হাওলাত চান, চোখে পানি অবস্থা যদি টাকাটা হাওলাত চান, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিবে, কিন্তু হাসির টাকা চাইলে কিন্তু টাকা দিবে না। আপনি একটা গুনাহ করার পরে মসজিদে ঢুকলেন, হাসতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছেন, এই গুনাহ মাফ হবে না। এই গুনাহ মাফ তখনই হবে যখন আল্লাহর ভয়ে তওবা করবেন, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, একজন আনসার সাহাবী, তার নাম হলো সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান, একজন শফিক গোত্রের একজন সাহাবী। আল্লাহ রাসূল দুইজনের বন্ধুত্ব স্থাপন করে দিয়েছেন, খুব ভালো দুইজন বন্ধু। সালামাতুল আনসারীর সঙ্গে বন্ধুত্ব করেছিল আব্দুর রহমানের। দেখেন তাদের হৃদয়ে কত ভয় ছিল। আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে যাবে, যুদ্ধের জন্য আব্দুর রহমান জিহাদের ময়দানে যাবে। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলল, ও ভাই সালামাতুল আনসারী, আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করতে যাব। আজ থেকে আমার ফ্যামিলি তোমার কাছে আমানত, আমার বউ তোমার কাছে আমানত, আমার সন্তান তোমার কাছে আমানত, আমার বাড়ি ঘর তোমার কাছে আমানত।
আব্দুর রহমান চলে গেল জিহাদের ময়দানে। আব্দুর রহমান যুদ্ধ করতে জিহাদের ময়দানে চলে গেল। এইদিকে আব্দুর রহমানের স্ত্রী গোসল করে মাথার চুলটা শুকাচ্ছে। সালাবাতুল আনসারী হঠাৎ করে চুল দেখলো। শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, আমানত খেয়ানত করে ঘরের ভিতরে ঢুকলো। হাত ধরতে গেল, হাতে একটা চুমু দিবে, এমন সময় আব্দুর রহমানের স্ত্রী হাতটা টান দিয়ে দিল। সালাবাতুল আনসারী, কি কাম করো? আমি না তোমার কাছে আমানত, তুমি যদি আমানতের খেয়ানত করো, কাল কিয়ামতের ময়দান, ভয়ঙ্কর হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে তোমাকে আসামির কাঠ করে দাঁড় করাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। ডাক দিয়ে বসে, আল্লাহ তোমার নাম গফফার, আমি গুনাহগার। তোমার নাম জব্বার, আমি গুনাহগার। তোমার নাম রহমান, ও আল্লাহ আমি গুনাহগার, আমানতকে খেয়ানত করে ফেলেছি। সালাবাতুল আনসারী দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেল। শুধু কান্না আর কান্না আর কান্না। সেজদায় পড়ে কাঁদে, দাঁড়ায় কাঁদে, রুকুর ভিতরে যে কাঁদে, ও আল্লাহ আমার কি হবে, আমানতের খেয়ানত করেছি। ওইদিকে আব্দুর রহমান জিহাদ করে, আব্দুর রহমান জিহাদ করে বাড়ি আসছে। স্ত্রী কাঁদে, সব শুনলেন। বলা হলো আমার মুখ সালাবাতুল আনসারী কোথায় আছে? বলা হলো এইদিকে গিয়েছে। যাই দেখলো আব্দুর রহমান, যাই দেখে সালাবাতুল আনসারী সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমানতের খেয়ানত করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার তওবা করতেছি। আব্দুর রহমান যে বলছে, ও সালাবাতুল আনসারী মাফ করে চল, আল্লাহ রাসূলের দরবারে চলো, একটা ফয়সালা বের হবে। আল্লাহ রাসূলের দরবারে চলো। সালাবাতুল আনসারী বলল, না না, এই মুকার মদিনায় কাউকে দেখাবো না। যদি আমাকে নিতে হয় তাহলে কুকুরের মতন গলায় রশি দিয়ে টানতে টানতে নিয়ে যাও। সালাবাতুল আনসারী তার গলায় রশি দিয়ে বাঁধা হলো, টানতে টানতে মদিনায় আনা হলো। ও মুসলমান, কি আল্লাহর ভয় তাদের দিলে। আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হলো। ও আবু বকর, এই সালাবাতুল আনসারী আমানতের খেয়ানত করেছে, আল্লাহ তাকে মাফ করবেনি। আবু বকর বলল, আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, আমার দরবার থেকে বের হয়ে যাও। আবু বকর তার দরবার থেকে বের করে দিল। ওমরের কাছে গেল। ওমর বলতেছে, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। রশি সাধারণ কেউ ধরা ছিল না, তারা আপন মেয়ে খামসা রাদিয়াল্লাহু তাআলা হাতে রশি ধরেছিল। উসমান বের করে দিল, আলী বের করে দিল। এবার দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুদ্দাবিন রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেল। ও পয়গম্বর, এই সালাবাতুল আনসারী আমানতের খেয়ানত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেনি। আমার রাসূল বলল, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কিনা আমি জানি না, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তুমি এখান থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আব্দুর রহমান, রশি ছেড়ে দাও, দুনিয়ার তোমার কোনো জায়গা নাই। আল্লাহ রাসূল পর্যন্ত দরবার থেকে বের করে দিল, তার মেয়ে পর্যন্ত রশি ছেড়ে দিল। বাবা, আবু বকর তোমাকে বের করে দিয়েছে, ওমর তোমাকে বের করে দিয়েছে, আলী তোমাকে বের করে দিয়েছে, ও বাবা উসমান তোমাকে বের করে দিয়েছে, দু জাহানের বাদশা নবী তোমাকে বের করে দিল। বাবা, আজ থেকে আমি মেয়েও তোমার স্বীকৃতি দিব না, যতদিন পর্যন্ত আমার রাসূল তোমার মনে খুশি না হবে, আবু বকর তোমার মনে খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত বাবার পরিচয় দেব না। মেয়ে পর্যন্ত রশি ছেড়ে দিল। সালাবাতুল আনসারী কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে সালাবাতুল আনসারী চলে গেল পাহাড়ের চূড়ায়, গভীর জঙ্গলে চলে গেল, পাগল দিশেহারা হয়ে গেল। আল্লাহ রাসূল যখন বের করে দিল, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে
আপনারা চলে এসে বলছেন পয়গম্বর কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের আয়াত নাযিল হয়ে গেল 135 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ আল্লাহু আকবার। বললেন ও পয়গম্বর আসমানের মালিককে বলুন, বলল আল্লাহ। জমিনের মালিককে বলা হলো আল্লাহ, চন্দ্রের মালিককে বলা হলো আল্লাহ। ও পয়গম্বর সালাবাতুল আনসারী নফসের পরে জুলুম করেছে, সালাবাতুল আনসারী কি আমাদের খেয়ানত করেছে, ইখলাসের সাথে এমন তওবা করেছে, আল্লাহ আর সহ্য করতে পারে না, আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি। পয়গম্বর শুনে রাখেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করার মালিক কে? মাপ যদি চাওয়ার মতন হয় ক্ষমা করে দিবেন কে? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দেবেন প্রভু দয়া ভিলায়। ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দেবেন প্রভু দয়া ভিলায়। মসজিদে তার কাছে, মসজিদে তার কাছে হাত তুলো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। জরুর মারহাবা। ও দুনিয়ার মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল মসজিদ নববীতে চলে গেল, ডাক দেও না বকর, ওমর, ওসমান, তোমরা একটু খুঁজে দেখো আমার সালাবাতুল আনসারী কোথায়। আবু বকর এসে বলল, ও পয়গম্বর সালাবাতুল আনসারীকে আমি খুঁজতে যাব। ওমর বলতেছে আমি খুঁজতে যাব, আলী বলতেছে আমি খুঁজতে যাব। একজন গ্রাম বৃদ্ধ একজন সাহাবী, মুরব্বী একজন সাহাবী সালমান আল ফারসি বলতেছে পয়গম্বর সালাবাতুল আনসারীকে আমি খুঁজতে যাব। খুঁজতে চলে গেল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় বসে কান্না, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্না, শুধু কান্না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি আমাকে মাফ না করেন তাহলে দুনিয়ায় আগুন দিয়ে আল্লাহ আপনি আমাকে জ্বালায় দেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আসামির কাজ করে আল্লাহ দাঁড় করিয়ে আল্লাহ। এভাবে করে কাঁদতেছে আবু বকর, খুঁজতেছে গলিতে গলিতে, ওমর খুঁজতেছে মদিনার অলিতে গলিতে খুঁজতেছে। রাহালের কাছে জিজ্ঞেস করো, রাখাল শোনো, তোমরা সালাবাতুল আনসারী চেহারার আকৃতি দেওয়া হলো। বলতেছে সালাবাতুল আনসারীকে আমরা চিনি না, তবে যখন সন্ধ্যা হয়ে যায় এই পাহাড়ের চূড়া থেকে একজন গুনগুন করে কাঁদে, চিৎকার দিয়ে কাঁদে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম হলো রহমান, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম হলো জব্বার, আল্লাহ আমি গুনাহগার, তুমি হলে জুল জালাল ওয়াল ইকরাম। বারবার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিল্লায় চিল্লায় কাঁদে। আমাদের বাচ্চা ঘুমাইতে পারে না, এত জোরে জোরে কান্না করে। ও দুনিয়ার মুসলমান, আবু বকর চলে গেল, যাই দেখতেছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কাঁদে। আবু বকর বলতেছেন, ও সালাবাতুল আনসারী মাথা উঠাও, মাথা উঠাও। বলল মাথা উঠাবো না, মদিনায় আমি যাবো না, আমার চেহারা মদিনায় কাউকে দেখাবো না। উসমান বলতেছে মাথা উঠাও, তুমি তো তোমার বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আলী বলতেছে মাথা উঠাও, তুমিও তোমার বাড়ি থেকে বের করে দিয়েছিলে। ওমর বলতে সালাবাতুল আনসারী মাথা উঠা। এই মাত্র নবীর দরবারে জিবরাইল নাযিল হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ নববীতে আসলেন, আল্লাহ রাসূল নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহ রাসূল তাকাসুর সূরা তেলাওয়াত করতেছিলেন।
সালাবাতুল আনসারী নামাজে প্রেজেন্ট ছিলেন সেখানে। আলহাকুমুত তাকাসুর যখন আয়াত তেলাওয়াত করা হলো, সালাবাতুল আনসারী জোরে একটা চিৎকার দিয়ে দিলেন। হাত্তা সুরতুমুল মাকাবির দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করা হলো, সালাবাতুল আনসারী জোরে চিৎকার দিয়ে দিলেন। ও মুসলমান, সালাবাতুল আনসারী যখন জোরে চিৎকার দিয়ে দিলেন, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার রাসূল সালাম দিয়ে বলতেছে, ও আবু বকর, মাথায় সালাবাতুল আনসারীর মাথায় পানি ঢালো। সালাবাতুল আনসারীর মাথায় পানি ঢালতে গেল সালমান আল ফারসি হাত তুলে বলতেছে, পয়গম্বর মাথায় পানি ঢাললে কাজ হবে না। এই মাত্র সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল বলল গোসলের ব্যবস্থা করো। আমি রাসূল নিজেই জানাতে পারবো, আমি রাসূল নিজেই কাফন দিব, দাফন দিব। দুনিয়ার মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে বললেন, গোরস্থানের দিকে যখন নিয়ে যাবে, সব মানুষগুলো লাশ নিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল ঠিক মতন হাঁটতে পারে না। একজন সাহাবী বলতেছে, পয়গম্বর আপনি কি অসুস্থ নাকি? ঠিক মতন পা ফেলতে পারেন না। রাসূল বললেন, আমি সুস্থ মানুষ, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই সালাবাতুল আনসারীর পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়ে গিয়েছে, এই সালাবাতুল আনসারীর জানাজার নামাজে আসমান থেকে কোটি কোটি ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা তাহলে এভাবেই করতে হবে, ঠিক কিনা বলেন? এই তওবা ছাড়া মাপ পাওয়া কোনো লাইন নাই। দ্বিতীয় নাম্বার হলো, আগে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে বর্জন করতে হবে, ঠিক কিনা? তওবা করতে গেলে আমরা মনে করেন তওবা করি আমার ভাঙি, ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু লোক আছে ফেরাউন মার্কা তওবা চিন্তায় বসে আছে যে দুনিয়ায় সব আকাম কুকাম করবো, মরার সময় আল্লাহ তো খুব রহমান, আল্লাহ খুব দয়ালু, মরার সময় একবার তওবা করে মুমিন হয়ে জান্নাতে যাবো, ঠিক কিনা? এটা ভুল ধারণা না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই ভুলের ভিতরে যারা আছেন, নিঃসন্দেহে আপনি শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে আছেন, কথা বলো ঠিক কিনা? কিন্তু এই ছয়টার ভিতরে দুইটা আমাদের জন্য খুব কঠিন। 5 নম্বর যে বিষয়টা সেটা হলো হকুল ইবাদ। হকুল কি? ইবাদ, বান্দার হক। এটা আমার ফাইলে আছে এখানে, ওই সাইডটা আমাদের জন্য সহজ, কিন্তু হকুল ইবাদ আমাদের জন্য ফাইল, ঠিক কিনা? ইবাদ কি? আল্লাহ বলেন, বান্দা হক নষ্ট করে কবর আসলে তোমার মাফ হবে না। হক নষ্ট করে কবর আসলে কি হবে না? মাফ হবে না। হক নষ্ট আপনি কেমন করে করছেন? আপনার এখন ক্ষমতা আছে, আপনি এক জায়গাতে যায় 10,000 ইট নিয়ে আইছেন, কিসের কারণে? ক্ষমতার কারণে। এবার আবার দে বাটা চালাই চলে ইট দিয়ে লাগবো, ঠিক কিনা? ভাটা চালাইতে হলে কি দিয়ে লাগবো? 10,000 ইট দিতে হবে, না হলে বাটা তোমার চালাইতে দিব না। আপনি ইট নিলেন, ওদারে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, মুসলমান ইমানদার 10,000 ইট চাঁদাবাজি করে খাইলেন, মসজিদে নামাজ পড়লেন, প্রত্যেক দিন দৈনিক 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়লেন। ও মুসলমান, এই আস্তাগফিরুল্লাহ কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত বেটার ইট না তুমি ফেরত দেবে, ঠিক কিনা? আপনি ক্ষমতায় আছেন, 17 বছর ক্ষমতায় ছিলেন, বাপের জমি সন্তান খাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি দখল করে নিয়েছেন, মাঠ দখল করেছেন, ঘাট দখল করেছেন, টেন্ডারবাজি করেছেন, গরিবের গলায় পাড়া দিয়ে টাকা খেয়েছেন, হকুল ইবাদ পরের হক নষ্ট করেছেন। হে মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যত বড় নেতার দল হন না কেন, কিয়ামতের ময়দানে উঠবেন, তওবা তার হয় নাই, হকুল ইবাদ বান্দার হক নষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। একজন 1 বিঘে জমির মালিক, একজন গরিব মানুষ 10 কাঠার মালিক, কিন্তু আপনি ক্ষমতায় আসার পরে তার 10 কাঠা ছিনিয়ে নিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো সামনে সব ফাইল দেওয়া হবে, আল্লাহ বলবে কি কাম করছো,
তোমার তো একজনের 10 কাঠা তুমি 17 বছর খাইছো, 10 কাঠা তুমি 17 বছর খাইছো, রাতারাতি ঘের শেষ করে দিয়েছো, গরুর গরুতে গরু নিয়ে চুরি করে খাইছো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন যে মাজলুম ব্যক্তি তাকেও আল্লাহর সামনে ডাকা হবে, যে জুলুমকারী তাকেও ডাকবি। আল্লাহ বলবেন কি বেটা কি করছিস, 10 বছর খাইছিস, কেমনে খাইলি? বলবে আমার পাওয়ার ছিল তাই তুই খাইছি। এখন তোর পাওয়ার কোথায় গেল? এই 10 বছর যদি তুই 1 লাখ টাকা করে হয় 10 লাখ দিয়ে দে, লাইন দেওয়ার লাইন থাকবে সেখানে, কঠিন ফাইল না? ওই গরিব মানুষকে বলবে আল্লাহ 10 বছর খাইছে আমার তার জোর দখল করে, আমি তো মাজলুম, কি চাও তুমি? আল্লাহ আমার তো বড় গুনাহ, গুনার কারণে আমি তো জাহান্নামে চলে যাব, আমার 10 কাঠা জমি খাওয়ার কারণে ওর আমলনামায় যত ভালো নেকি আছে আল্লাহ আমার দিয়ে দেয়। ফাইলে আছে না? ক্ষমতা পাইলে তো আমরা অনেক কিছু করি, ঠিক কিনা বলেন? কিসের তো ক্ষমতার পাওয়ার, ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। আজকে তুমি যাদের বন্য হয়েছো বেসামাল, এই ক্ষমতা থাকবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু, ঠিক কিনা মুসলমান? এই জন্য হক্কুল ইবাদ যারা আকাম করছো, পরে তুমি এই ওয়াজ যদি শুনে থাকো, তুমি যে জায়গার লোক হও না কেন, এই আকাম যারা করছো, পরে জমি খাইছো, পরের ঈদ খাইছো, মাঠ ঘাট দখল করে খাইছো, মরার আগে দিয়ে দাও, ঠিক কিনা বলেন? লাইন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাতে পৌঁছে যাচ্ছেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো যিনি দুনিয়া থেকে মারা গেছেন, বিদায় নিয়েছেন, তিনি কি দিনা ছিল নাকি? বলা হলো কোনো দিনা ছিল না, রাসূল তার জানাজা পড়ায় দিলেন। আর এক জায়গা গেলেন, তিনি দিনা ছিল নাকি? বললো হ্যাঁ, জানাজা তোমরা পড়ো। কি বুঝলেন মুসলমান? কিয়ামতের ময়দানে হকুল ইবাদ, পরের হক নষ্ট করে কবরে যাবা, আমার আল্লাহ রাসূল সুপারিশ করবে না, ঠিক কি না? আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত হবে? জান্নাত হবে না। ভাইয়েরা আমার, এই জন্য আমরা যারা এখানে আছি তওবা করে হকুল ইবাদ, বান্দার হক ফেরত দিয়ে কবরে যাবো, ঠিক কি না বলেন? 6 নাম্বার হলো হকুল্লাহ, আল্লাহর হক। আমরা তো আল্লাহর হক তো সেইভাবে নষ্ট করেছি, ঠিক কিনা? এই জায়গায় অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আছে না এরকম লোক? আল্লাহর হক নষ্ট করেন, হজ করার টাকা আছে হজ করেন না, নষ্ট করতেছেন। এইটা আবার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন, এটা আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এই জন্য 6টা অপশন তওবা কবুল হতে গেলে, যেহেতু মাদ্রাসা, আমার আর এক দিকে যাইতে হবে। মাদ্রাসা না, মাদ্রাসা একটা আলোচনা শুনতে হবে না? সন্তান আলেম বানাইলে কি হয়? আমি এই জায়গায় ছাত্র, যখন আলামিন শেখ ছিল, আমি এক খতম শুনিয়েছি, তখন হেফজুখানা এই পাশে ছিল, তখন কাচ্চু কাকা ছিল হচ্ছে সভাপতি মাদ্রাসা। তো মসজিদে মাদ্রাসার কি দাম, একটা মসজিদ একটা মাদ্রাসা, মসজিদ থেকে কিন্তু মাদ্রাসার দাম কম না, ঠিক কিনা? মসজিদ হলো কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। আর মাদ্রাসা তো নবীও না, এটা কার ঘর? এটা নবীর ঘর। এখন এখান থেকে হাফেজ বের হয়ে তো মসজিদে ঢুকবে, ঠিক কিনা? অনেক সময় মুসাল্লিরা বিপদে পড়ে যায় না? সেই বিপদটা কি? যদি ইমাম সাহেব ছুটিতে বাড়ি যায় আর মুয়াজ্জিনও যায়, নামাজ পড়ার সময় ঠেলাঠেলি বাঁধে, ঠিক কিনা? এই জায়গায় যারা আছে সবাই জোহরের নামাজ ইনশাআল্লাহ দাওয়াতে পড়াতে পারেন,
আসরও পড়েন, কিন্তু মাগরিবে ঝামেলা আছে না নাই? মাগরিবে আছে না? আমি একটা ছুটিতে দেবো, আমার এক মুসাল্লি করছি যে আমি নামাজ পড়াই দিন কয়েক, তো আমি যে মাহফিল তো সিরাজগঞ্জ 5 ওয়াক্ত পড়ান, ওজন আমি 2 ওয়াক্ত পড়াবো। 2 ওয়াক্ত কোনটা? জোহর আর আসর। আমি যে কে ওজন ওই মাগরিব পড়াতে গেলে কিল্লা ফাতে সব ভালো হয়ে যাবে। হাফেজ ছাড়া একটা উপায় আছে বলেন? মাগরিব পড়াতে থেকে লাইন খারাপ হয়ে যাবে। আমি বললাম জোহর আসর যে শুরু দিয়ে পড়াবেন ওই শুরু দিয়ে মাগরিব সকাল না হবে না, ও 2 ওয়াক্ত রিক্স আমি নিতে পারবো না। ভাইয়ের আমার, আলেম বানাইলে, হাফেজ বানাইলে, যে বাপের সন্তান হাফেজ সেই বাপ বড় দামি, কথা বলো ঠিক কিনা? যে সন্তান হাফেজ তার বাপ মায়ের মর্যাদা অনেক বেশি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মুজাদালা আল্লাহ তাআলা বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যাদেরকে ইলমে ওহীর জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ বলেন তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বহু বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ।